রোজার আদব ১১। যে সকল খাদ্য দ্বারা ইফতার করা মুস্তাহাব। এই প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না পাওয়া যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনো খেজুর না পাওয়া যেত তাহলে কয়েক টুক পানি দ্বারা ইফতার করতেন। সূত্র আহমদ আল মুসনাদ, হাদিস নং 13012। সুতরাং বোঝা গেল যে ইফতারের আদব হলো মাগরিবের সালাতের পূর্বে ইফতার করা, তাজা খেজুর বা শুকনা খেজুর দ্বারা ইফতার করা। খেজুর দিয়ে ইফতার করার উপকারিতা হলো খেজুর সহজপ্রাচ্য, দীর্ঘক্ষণ খালি পেট থাকার কারণে খাওয়ার পর যে সমস্যা হওয়ার কথা খেজুর খেলে তা হয় না। উপরন্তু খেজুর হালকা খাবারের একটি। পানি, খেজুর এগুলো দ্বারা ইফতার করলে অলসতা সৃষ্টি হয় না। পেট পুরে পানাহার ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সেই সকল পাত্র পূর্ণ করে তার মাঝে পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকেও বেশি যদি প্রয়োজন হয় তবে পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং অবশিষ্ট 1/3 শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য রেখে দেওয়া উচিত। সূত্র হাকিম আল মুস্তাদরাক, হাদিস নং 7139।